নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি মায়ের বাড়িতে এসেছি। আজকে আমি আপনাদের ভেজ মোমো করে দেখাবো। আর এই ভেজ মোমোটা করতে আমার মাও আমাকে হেল্প করবে। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করি। ভেজ মোমো বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, দুটো গাজর নিয়েছি, একটা রেড বেল পেপার নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা রসুন আর এক টুকরো আদা নিয়েছি। সাথে নিয়েছি আমি রিফাইন তেল, নুন আর এখানে আছে ময়দা। বাঁধাকপি আমার সম্পূর্ণটা লাগবে না, অর্ধেকটাই লাগবে। এবারে আমি বেল পেপারটা কেটে নেব। বন্ধুরা, সবজিগুলো যত মিহি করে কাটা হবে ততই কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। এবারে আমি গাজর দুটো গ্রেট করে নেব। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেব। পেঁয়াজগুলো কুচি করে নেব। এবারে আমি রসুনগুলো কুচি করে নেব। এবারে আমি আদা কুচি করে নেব। বাঁধাকপি, রেড বেল পেপার, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবারে আমি ময়দা মেখে নেব। আমার 2 কাপ ময়দার প্রয়োজন। এবারে আমি ময়দাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। খুব ভালো করে ময়দা আর নুন মিশিয়ে নেব। এবারে আমি ময়দাতে অল্প অল্প করে জল দেব। বন্ধুরা, একসাথে বেশি পরিমাণে জল দিলে ময়দার মাখাটা ভালো হবে না। বন্ধুরা, ময়দাটা যতটা পারবেন সফট করে মাখবেন, যাতে করে ডোটা খুব ভালো হয়। এবারে আমি সামান্য পরিমাণে রিফাইন তেল এর মধ্যে দিয়ে দেব। আবারও কিছু সময় আমি একটু মেখে নেব। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা পরিমাণে সফট হয়েছে। এই যে দেখুন কি সুন্দর সফট হয়েছে। এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। আঁচটাকে আমি লো করে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি রসুন কুচি দিয়ে দেব।
এবারে আমি আদা কুচি দিয়ে দেবো। এবারে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর আদা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি রেড বেলি পেপার দিয়ে দেবো। আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি গ্রেট করে রাখা গাজর এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। মোমোগুলো বয়েল করার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, আর সসপ্যানের প্রায় অর্ধেকটা আমি জল নিয়েছি, মানে আধা সসপ্যান আমি জল নিয়েছি। আর যদি আপনাদের কাছে মোমো স্ট্যান্ড থাকে তাহলে অবশ্যই সেখানে বানাবেন। আর যাদের কাছে মোমো বানানোর স্ট্যান্ডটা নেই বা কন্টেনারটা নেই, তারা এরকম একটা ঝাঁঝরি নিতে পারেন। আমি এখন ছোট ছোট লিচি ভরে নিব। ভেজিটেবলের পুরোটাকে আমি এভাবে ভরে দেব। তারপর এভাবে 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 আর এভাবে মুখটাকে ঘুরিয়ে দেব। বন্ধুরা, এই যে দেখুন, সসপ্যানের জলটা খুব সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ঝাঁঝরাটা এর মধ্যে বসিয়ে দেব। এবারে আমি সামান্য পরিমাণে রিফাইন তেল একটি সাদা কাপড়ের টুকরোতে নিয়ে নিয়েছি। এটাকে আমি ঝাঁঝরিটাতে এভাবে মিশিয়ে নেব। এবারে আমি মোমোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি একটি থাল দিয়ে ঢাকা দিয়ে দেব।
বন্ধুরা, এবারে আমি চেক করে নেব মোমোগুলো বয়েল হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, মোমোগুলো খুব ভালো করে বয়েল হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। সবাই একটা একটা করে নাও। টমেটো সস নিয়ে নাও। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।